পশ্চিম ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও স্পেনের কোটি কোটি মানুষ তীব্র গরমের কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন। আবহাওয়াবিদরা বলছেন, আপাতত এই তাপপ্রবাহ থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম, বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্রান্সে। পরিস্থিতি এতটাই গুরুতর যে দেশটির বিভিন্ন এলাকায় স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। ফরাসি আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে এবং আগামী দিনগুলোতে কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার আশঙ্কা রয়েছে। জার্মানিতেও তাপপ্রবাহের প্রভাব দেখা গেলেও দেশটির পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা ভিন্ন। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে যুক্তরাজ্যে তাপমাত্রা মহাদেশীয় ইউরোপের মতো চরম না হলেও ইংল্যান্ড ও ওয়েলস ইতিহাসের অন্যতম উষ্ণ বসন্তকাল অতিক্রম করছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, 1976 সালে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের রেকর্ড চলতি বছরের জুনেই ভেঙে যেতে পারে, যার সম্ভাবনা প্রায় 40%। বিজ্ঞানীরা এই পরিস্থিতির জন্য মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। তাদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপপ্রবাহ, খরা ও আকস্মিক বন্যার মতো চরম আবহাওয়া এখন আগের তুলনায় আরও ঘন ঘন এবং তীব্রভাবে দেখা দিচ্ছে। আবহাওয়াবিদ অ্যালেক্স ডিকিন এএফপিকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালগুলো ক্রমেই বেশি উষ্ণ হয়ে ওঠে এবং বর্ষা মৌসুমেও অস্বাভাবিক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বর্তমান তাপপ্রবাহকে অনেকেই এবছরের দ্বিতীয় বড় তাপদাহ হিসেবে উল্লেখ করছেন। ফলে গ্রীষ্মের শুরুতেই পশ্চিম ইউরোপের কয়েক কোটি মানুষকে নতুন করে চরম গরমের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে পরিস্থিতি বিশেষভাবে কঠিন হয়ে উঠেছে। শহরটির বাসিন্দা প্যাট্রিসিয়া পিয়েরো জানান, প্রচণ্ড গরমের কারণে তিনি বাসে চলাচল বন্ধ করে দিয়েছেন। তার ভাষায়, বাসের ভেতরের পরিবেশ অত্যন্ত দমবন্ধকর, তাই মেট্রোতে যাতায়াত করাই তুলনামূলকভাবে স্বস্তিদায়ক মনে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।